এই তগো মালিকে কইস জিন্নার চান্দা না দিলে তগো এইভাবে নিয়ে গিয়া চান্দা উসুল করুম। চল তুই পিছাবি আমি আগামো। তোর মালিক আমারে চান্দা দেয় নাই, সেই চান্দা স্তরে দিয়া উসুল করো। মা মা এসো। সন্ত্রাসী জিন্নাকে হত্যার দায়ে মহামান্য আদালত কিশোর দিদারুল ইসলাম দুখুকে দোষী সাব্যস্ত করেন। তবে সামগ্রিক পরিস্থিতি ও দুখুর বয়সের কথা বিবেচনা করে তাকে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং কিশোর সংশোধন কেন্দ্রে প্রেরণের আদেশ দেওয়া হয়। যাও, চলো। সাজু, ওর নাম দুখু। আজ থেকে এই দুখু তোমার সাথে থাকবে। তোমরা দুজন রুমমেট, সেই সাথে বন্ধু। জি স্যার। তাহলে তুমি সাজুর সাথে থাকো আর কাপড় পরিবর্তন করে নাও। আমি তাহলে আসি, থাকো। এসো বন্ধু, বসো। কি করেছো? খুন। কয় বছরের সাজা? 7 বছর। আমারও। তোমার অপরাধ? খুন। কারে? জন্মদাতা বাপরে। কি করেছিল? বাবা, মা ওরকম করছে কেন? ও কিছু না, তুই বল। খবরদার, তুই আমাকে ছুবি না, আরে পারবি না। আমি তোর স্বামীকে 3 বোতল মদ দিছি, আমি তোর কোনো কথা শুনুম না। কাঁচা আয় না, একটু আদর করি। বাবা, মারে কে মারতেছে? ধর্মতে কে না? আর কেউ না, তুই পড় পড় বাবা, পড় পড়। আসো না, যাবো তো, পড়ে যাবো। বাবা মারে যান, মারতেছে। ভয় যা, ভয় 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 করতেছি, পড় পড়। আরে কই যাস সুন্দরী? ওই কুত্তার বাচ্চা, আয়। আমি যাইতেছি, আমি যাইতেছি। ওরে বাবা, খুলে এলাম। কুত্তার বাচ্চা। ওই তোর বউ আমার কোপাইতে চাইছে, দে আমার মদের বোতল দে। ওই শালা, শালা মাথা। ওই গোলামের ঘরে গোলাম, তোর লজ্জা করে না? মদের বিনিময়ে নিজের বউরে অন্যের হাতে তুলে দিতে। তোর লেগে আমি মদের হারাইছি।
বুঝলি দোস্ত? তোর কাহিনীর সাথে আমার কাহিনীর একটু মিল আছে। তয় আমি এক সন্ত্রাসীর খুন করছি। শালা আমার মায়েরা নষ্টও করছে, মায়েরাও পালাইছে। এইখানে যারা আছে তারা সবাই অপরাধী। এক একজনের অপরাধ এক এক রকম। আমার এই জায়গায় ভালো লাগে না, মনটা কয় পালায়া যায়, কিন্তু আমিও পালামু, চল। কিন্তু কেমনে? পালাইতে যখন চাইছি পথ একটা বাইর করুমি। স্যার, কি হয়েছে? অমন করছো কেন? স্যার, বাথরুমের ভেন্টিলেটর ভেঙে সাজু ও দুঃখু পালিয়েছে। কি বলছো? সাজু দুঃখু পালিয়েছে? এরা আবার কারা? কি জানে? এই এই বেটা, এই তোরা কারা? আমি দুঃখু ও সাজু। তোকে বাড়ি কোথায়? আমাদের বাড়ি ঘরও নেই, বাবা মাও নেই। বলিস কি? তাহলে তোরা থাকবি কোথায়? জানি না। চল আমাদের সাথে। কোথায়? আরে বেটা চল না। আরে আয়। উঠ না, আয়। এই জায়গায় ফার্স্ট, এই জায়গায়। চাচা, চাচা, ও চাচা। হ্যাঁ? আরে তোরা কি রে? তোরা আরতে যাস নাই? ওরা কারা? চাচা, ও দুঃখু, ও সাজু, হ্যাঁ। ও বাবা মা কেউ নেই। বস কি? ওরা আজ থেকে আমাদের সাথে তোমার আড়তে কাজ করবে, আমাদের সাথে বস্তিতে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, দুঃখ করো না। আজ থেকে তোমরা ওদের সাথে আমার আড়তেই কাজ করবে, আর সবাই মিলে একসাথে বস্তিতে থাকবে। জি আচ্ছা। এই, ঠিক মতো কাজ করিস। জি। চলো সবাই, চলো। ওই দেখে লইয়া, দেখে লইয়া। হ্যাঁ। আরে আমার সত্যি কিছু নেই। আরে টাকা দাও। হ্যাঁ, দাও। 2 গেলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ঠিক আছে। আয় পোলাপান। সবাই শোন, আজ তোকে সবাই রে নতুন জামা কিনে দিব। নতুন জামা পয়রা আমার লগে বেড়াইতে যাবে, বুঝছস? হ্যাঁ, খারাপ খারাপ। কে তোরা? চাচা কিছু টাকা পয়সা দেন না? কেন দেব? আরে হাত খরচ নাই কা? কাজ কাম করতে কষ্ট লাগে। যাবাক, আমি কাউরে চান্দা দেই না। আইসা যখন চায়ে ফেলছি তখন দিতেই হইব। দেবো না? কি করবি? দিবি না মানে শালা ভালো হইতেছে না কিন্তু। আরে আচ্ছা, ভালো হইবো। ভালো হইতেছে। শালা কামড়ে দিছে রে। শালা
চাচা আমরা এখন মুক্ত। মজা হবে। রোহিঙ্গা খেলার মাইয়া নুরি মারা গেছে। চাচি কেমনি মারা গেছে? আমার নুরির মাইরা ফেলাইছে বাবা। কেডা? কলাতলির মোল্লাবাড়ি চারতে পালার নায়ক জীবন ওরে বিয়ার লোভ দেখায় ও সর্বনাশ করছে। ওর পেটে বাচ্চা, ওই বাচ্চাকে অস্বীকার তুই মোল্লাবাড়ির জীবন? হ্যাঁ ভাই। চল চল। ওই রাজার বাচ্চা, তুই আমাকে যাত্রা বন্ধ করলি কেন? কামটা ভালো করলি না। তোর আমি দেখালাম ফকির নির্বলা। চল। কিরে জীবন, প্রেম করার সময় মনে থাকে না? ভর্তি করার সময় হিসাব করস না? একটা মাইয়ারে নষ্ট করলে তারে বিয়া করতে হয়, তা বোঝস না? আমার কোন মেজাজ চাইছে, আমি তাই করছি। তাতে আপনার কি? এটা তুই কি করলি রাজু? মিন্টু থাম। রাজু যা করছে ঠিকই করছে। আমি বাইচা থাকতে এই এলাকায় কোনো সন্ত্রাসের স্থান নাই। চল।
এই চাচি, কান্দিস না। কানলে মুর্দার আত্মা কষ্ট পায়। আমি তোর মাইয়ার দুঃখ কষ্ট দূর করে দিছি। তোর মাইয়ের সাথে ওরে আমি পরপারে পাঠায় দিছি। ও চাচি, ভাবিস না তুই। মায়া গার্মেন্টসে চাকরি কইরা তোর সংসার চালাইতো। আজ থেকে রাজা তোর সংসার চালাইবো। আরে এই রাজা থাকতে তোর কোনো ভয় নাই, কারো কোনো চিন্তা নাই। কান্দিস না, আয়। কান্দিস না। কেডা মরছে? দুঃখু তার বন্ধুরা। দুঃখ? ওই একটাই আমার দুঃখ, আমার অশান্তি, আমার শত্রু। তুমি ভাইব না খালা, বদলা নিব ওই কালু কষাই। ওরে আমি জনমের ভাত ডাইল দিয়ে খাওয়াই দিমু। কালু ভাই, কান খোলা আছে। মাধুরী পালাইছে। কি পালাইছে? নাসের? জি ভাই। যেইভাবে হোক ওই শালিরে ধরে আন। ওকে ভাই। গাড়ি চালা। এই স্তরে জনমের ভাত ডাইল দিয়ে খাওয়াই দিমু। না করস কেন? না করস কেন? আমি তোরে বেড়াইতে পাঠাইছিলাম তোর বাপ মার কাছে। তুই চিন্তাই কাজ চলে হনের কথা। তা না কইরা পালাই গেছিলি কেন? পালাই গেছিলি কেন? এই কানের সুতি এত মায়া, চাইলে ভাগতে চাইছিলে কেন? এই তোর কিসের অভাব? এই তোর কোন জিনিসের অভাব আমি রাখছি? কি শিখাইছি তোরে আমি? কইছি না অতীত ভুইলা যাবি, বাপ মা ভাই বোন সব সম্পর্ক বাদ। আরে তুই হইলে আমার অভিজাত পতিতা। ক আমার মা ছিল একজন পতিতা। ক
তোর মা ছিল একজন পতিতা। আমার মা ছিল একজন পতিতা। আমার মা ছিল পতিতা। আমার মা ছিল একজন পতিতা। 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 আমার জন্ম কালু কষায়ের পতিতা পল্লীতে। আমার মৃত্যু হবে পতিতা পল্লীতে। আমার কালু কষার পতিতা পল্লীতে। আমার মৃত্যু হবে পতিতা পল্লীতে। বাহ, এই তো লক্ষ্মী মাইয়া, আমার ময়না তোতা পাখি, আমার জান জান, আমার সোনার লক্ষ্মী ব্যথা পাইছো? যাও বিশ্রাম নাও। এই মাসুদ, ওর বিশ্রামের ব্যবস্থাটা কর, যা। তোর বাপ মা আমার লগে গাদ্দারি করছে, আমি অগো জনমের ভাত ডাল দিয়া খাওয়াই দিমু। এই শালি, তোর স্বামী কই? এখনো ঘরে ফিরে নাই। তোর মাইয়ারে তো ফেরত পাঠাস নাই আমার ফুর্তিখানায়, হাগাইয়া দিতে চাইছিলি। এক গাদা টাকা দিলাম, কইলাম সইলা যা, বাড়ি ছাইরা গেলি না, ভালো কথা। কিন্তু মাইয়ারে পাইয়া পিরিত দেখাইলি কেন? ভদ্র ঘরের একটা মাইয়ারে জোর করে তুলে নিয়ে তুমি দেহ ব্যবসায় নামাইছো। এই ছাড়া উপায় কি? বড় বড় কাম বাগাইতে হইলে আজকাল ভ্যাট দিতে হয় সুন্দর সুন্দরী মাইয়া। যারা যত সুন্দরী মাইয়া সাপ্লাই দিতে পারবো, বড় বড় নেতা মন্ত্রী আমলারা ততই কাম দিব। তোর মাইয়া আমার চোখে পড়ছিল, তাই ওরে সাপ্লাই দিয়ে আমি কোটিপতি হইছি। তোরা চিন্তা থাকলে আমার সব ব্যবসা শেষ, তাই তগরে মরতে হইব। ওই এলাকাবাসী, কান খুইলা শুনা রাখ, এই খুন যে আমি করছি তোর সাক্ষী যেই দিব, ওরেও আমি জনমের ভাত ডাইল দিয়া খাওয়াই দিব। আর ওর স্বামীর অমত মেয়ারে কবি এই এলাকা চাইরা চইলা যাইতে, ওরে আমি পাইলে জনমের ভাত ডাইল দিয়া খাওয়াই দিব। কথাটা মনে থাকে যেন। আয় মায়া, 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 মায়া রে মায়া, মায়া, কথা বল, কথা বল মায়া, কথা বল, কথা বল। বউ, 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 কে খুন করছে তোরে? বউ, কে খুন করছে তোরে? কে খুন করছে? বউ, তোরে কেটা খুন করছে? বউ, তা জানার দরকার নাই চাচা, বুঝা লও। আর তুমিও জলদি পালাও এই শহর থেকে, নইলে তোমারও ওরা মাইরা ফেলাইব কইছে। যাও জলদি পালাও। না আমি পালামু না, আমি পালামু না। আমার বউ মাইয়া জন পালাইতে পারে নাই, আমি পালামু না। জিদ করো না চাচা, জিদ করো না। রুকুল লেগা হইলেও তোমার বাঁচতে হইব। যাও জলদি পালাও চাচা, জলদি পালাও। আসো, তোমার রুকুল লেগে বাঁচতে হইব চাচা, চলো। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا الله محمد رسول الله কে খুন করেছে ওদের? কে খুন করেছে বলো? দুঃখ থাকতে ভয় নাই, কারো কোনো দুঃখ নাই। কে ওদের খুন করছে কব? আমরা জানি না, আমরা জানি না। কার ভয়ে তোমরা মুখ বন্ধ করে রেখেছো? কারে বাঁচানোর জন্য তোমরা চুপ করে আছো? বলো তোমরা কে খুন করেছে? তোমরা যদি না বলো তাহলে কি করে আমি ব্যবস্থা নিব? কার বিরুদ্ধে নিব? এই দুঃখ জিন্দা থাকতে এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার হবে না, এটা তো হয় না। বলো কে খুন করছে ওদের? ওনার না একটা সুন্দরী মাইয়া আছিল, কলেজে পড়তো, সে কোথায়? ওনার স্বামী বা কোথায়? রহমত মিয়া নিখোঁজ। রুকুরও কি হয়েছে জানি না। বাপ মার কাছে আইছিল, ছিল কয়টা দিন, তারপর আর জানি না। রুকু থাকে কই? শুনছি কালু কষাই তারে দিয়া। তাহলে কি খুনগুলা কালু কষাই করছে? আমরা দেখি না, আমরা জানি না। কালু কষাই আরে দুঃখু, তুমি আমার এইখানে? আমি স্বপ্ন দেখতেছি না তো? আরে বসো বসো। বসতে আসি নাই, তোমার এখানে রুকু নামের একটা মাইয়া আছে, দেখা করতে চাই, কথা কইতে চাই। কথা কইতে পারবা না, আমার এখানে তুমি কোনোদিন না হই নাই, যেই কারণেই হোক। এই যখন তুমি আইছো তখন ওর নাচ দেখতে হইব, গান শুনতে হইব, তারপর খালি কথা না, তুমি চাইলে আরে তুমি হইলে আমার খাস মেহমান। তুমি আমার শত্রু ভাবলে কি হইব? আমি তোমার বন্ধু মনে করি ভাই। দেখো এলাকায় তুমি আর আমি ছাড়া কেউ নাই, দুই ভাই মিলা ভাগ্য করে খাইলে আরে কোন সমস্যাই। আইতে পারি? আসুন। শুধু আমি হলে চলবে নাকি বোতল লাগবে? তুমি হলেই চলবো। গায়ে কি কাপড় কিছু থাকবে নাকি সব কাপড় খুলে ফেলবো? তুমি যা ভাবছো আমি সেই জন্য আসি নাই। এইরকম একটা ফুর্তিখানায় এমন একটা সুন্দরী মেয়ের ঘরে তাহলে কি জন্য এসেছেন? আমি দুঃখ, নিজের কান্দে দুঃখ নিয়া পরের দুঃখ খোঁচাই। মহাপুরুষ, এটা তো মহাপুরুষের জায়গা না। আমি মহাপুরুষ না, একজন সাধারণ মানুষ। তুমি কি জানো তোমার মা বোন খুন হয়েছে, তোমার বাবা নিখোঁজ? আপনি ভুল করছেন। আমার কোনো বাবা মা বোন কেউ নেই। আমার মা ছিল পতিতা, বাবাকে জানি না। কালু কষারের পতিতালয়ে আমার জন্ম হয়েছে, আমার মৃত্যু এখানেই হবে। তুমি মিথ্যা কইতেছ। তাহলে সত্যটা কি? আমি শুনছি শোনা কথা মোনা কয়, সম্পর্ক সব নোনা হয়। এই ঘরে সবাই ফুর্তির জন্য আসে, ফুর্তি করার ইচ্ছা না থাকলে চলে যান, বেরিয়ে যান। তুমি একবার শুধু সত্য কও, আমি তোমারে কি করবেন? উদ্ধার করে নিয়ে যাবেন, সুন্দর জীবন দেবেন, ঘর সংসার দেবেন? আপনি বেরিয়ে যান। পাগলের পাগলামি কথা শোনার সময় আমার নেই। দুঃখ থাকতে ভয় নাই, কারো কোনো দুঃখ নাই। আমারও কোনো দুঃখ নেই, তাই প্রয়োজন নেই দুঃখ নামের কোনো মানুষের। আপনি বেরিয়ে যান, গেট আউট। ছাল নাই কুত্তার বাঘা নাম, ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। এই কে আছো বাইরে? এই নাম ওর ডিস্টার্বটাকে বের করে দাও, বের করে দাও এখান থেকে। না 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 আলা লা লা ডা।
আরে বন্ধু সইলাইলা যে রুকু তোমার লগে খারাপ ব্যবহার করছে, তুমি শুধু আমারে কও, আমি ওর জনমের ভাত চাইল দিয়ে খাওয়াই দিমু। দুঃখ তুমি দুঃখ পাইবা আমি জানি, দুঃখ আমিও পাইছি। তুমি আমার ফুর্তিখানে আইসা আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে চাইতাছো, কলিজা আছে তোমার, এর লেগে তুমি এত জনপ্রিয়, এলাকার মানুষ তোমার ভালোবাসে। মুখ একদিন রুকু খুলবই, এই দুঃখ জিন্দা থাকতে কারো দুঃখ কষ্ট সহ্য করবো না, আর তোরেও কয়ে যায় যদি জানে বাঁচতে চাস দুঃখের এলাকায় কোনো মানুষের দুঃখ কষ্ট দিস না। এই বেটা শোন শোন, কা পুরুষের মতো না, বীর পুরুষের মতো তোর একদিন আমি জনমের ভাত ডাইল দিয়ে খাওয়াবো। যা এখান থেকে যা। সাজু ভাই, মিন্টু ভাই, রেশমা আপার বিয়ে হয়ে যেতেছে। বললি? হ্যাঁ, চলো চল রাজু ঘরে যাই। হ্যাঁ। বলো মা কবুল, বল কবুল, বলো মা কবুল, বল কবুল, বলো মা কবুল, বলো মা কবুল। কি হলো বলছিস না কেন? বল না, বল। হ্যাঁ মা বলো কবুল। রাজা, রাজা, ওঠো। কাজী সাহেব বিয়া তো পড়ালেন, এইবার দোয়া করে দেন আমাদের বন্ধু আর ভাবি যেন সুখী হয়। দোয়া করি বাবা, আল্লাহ যেন ওদের সুখী করে। তুই ভাবিস না মা, ওই এই এলাকার ওসি, তুই মোর একমাত্র মাইয়া, তোর বান্ধবীরে বিয়ার সাথে তুই লই যাইবে, এত বড় সাহসটা কার? ওর বাপের নাম ভুলেই দেবো না, এখন ক কেটা করছে কিডন্যাপ? আমি তো তাকে চিনি না বাবা। জি স্যার, আমি ওকে চিনি স্যার। ও হলো সন্ত্রাসী দুখরু রাজা, ও একজন সন্ত্রাসী, ওর শাস্তি হওয়া উচিত স্যার। সে তো দেবেই, ও আমার বান্ধবী, আর আমার বাবা এই থানার ওসি। ওকে এমন শিক্ষা দেয়া হবে যাতে কোনোদিন আর কাজকর্ম করে খেতে না পারে। কিন্তু বাবা, তার আগে রেশমাকে উদ্ধার করতে হবে। মুই এখনই রাজারে গ্রেপ্তার করার ব্যবস্থা করতেছি। ইয়েস স্যার, গো অ্যান্ড অ্যারেস্ট হিম। ওকে স্যার। তুই ভাবিস না মইবেন? হ্যাঁ দোস্ত, বিয়ে শাদী তো করলাম, আগের মতো এখন আর বেশি রাত করে বাইরে থাকা যাবে না। শালা বিয়ে করতে না করতেই বউ পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমাকে বউ নাই, বাড়ি ফেরার তারাও নাই।
দোস্ত, পুলিশের গাড়ি? হ্যাঁ। ওসি তো নিজেই আইতেছে। তোরা দুজনে যা, আমি দেখতেছি। এই, চল। যা। ওসি সাহেব, আপনি? এনি প্রবলেম? প্রবলেম মোর না, তগো। মোর মাইয়ার বান্ধবীরে তোরা তুল্লা লইয়া গেছো, করে কোনানে রাখছো? সেটা তো বলা যাইব না। ও, কয়া যাইবে না? কি করিয়া কয়টা হে আমি ভালো করিয়া জানি। আয় আমার লগে। এই, ওর গাড়ি উঠা। আউগা। আরে রেশমা, তুই? তোর কোনো ক্ষতি হয়নি তো? না রত্না, রাজু ভাই আমাকে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে। তার মানে? ওসি আঙ্কেল, আপনি রাজু ভাইকে ছেড়ে দিন। উনি আমারই অনুরোধে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। কি বলছিস তুই? ঠিকই বলছি। আমার মামা জোর করে আমাকে একটা হিরণখোরের সাথে বিয়ে দিতে চেয়েছিল। আমি রাজাকে ভালোবাসতাম। রাজু ভাই আমাকে তুলে নিয়ে রাজার সাথে বিয়ে দিয়েছে। আমার বড় ভাই থাকলে যা করতো রাজু ভাই সেই কর্তব্য পালন করেছে। সেন্ট্রি, ওরে ছেড়ে দাও। ওকে স্যার। চলো রাজু ভাই। এসো। যেমন অমানুষ বাপ, তেমন অমানুষ মাইয়া। ঠিকই করছিস দোস্ত, এমন করে আর কেউ কাউরে মারে? আমার এতে কোনো দুঃখ নাই রে দোস্ত। একটা ভালোবাসার জোড়ারে এক করে দিছি, এই আমার শান্তি। দুনিয়ার সব কাজেই বাধা আছে। খারাপ কাজ করবি, ভালো লোকে বাধা দেবে, আর ভালো কাজ করবি, খারাপ লোকেরা বাধা দেবে। এটাই দুনিয়ার নিয়ম। এত মার খাওয়ার পরও রত্নার চোখের পানি দেখা আমি সব ব্যথা ভুলে গেছি। আমাকে ক্ষমা করুন। আমি বড় অন্যায় করেছি, আমাকে ক্ষমা করুন প্লিজ। রাজা ভাই, ওনাকে বলুন না আমাকে ক্ষমা করে দিতে। আমি ভুল বুঝে তাকে আঘাত করেছি, অপমান করেছি। আপনারা যান দোস্ত, চল। আপনি ক্ষমা না করলে আমি একটু শান্তি পাবো না, এক মুহূর্তও না। ক্ষমা, এই একটি শব্দ দিয়ে আমার উপর আপনার প্রতিটি আঘাতের কষ্ট কি
ভোলা সম্ভব? তাহলে আমাকে আঘাত করুন, প্রতিটি আঘাত, যে কয়টি আঘাত ওরা আপনাকে করেছে, যা মন চায় তাই করুন। আমাকে শাস্তি দিন, তবু তবু আমাকে ক্ষমা করুন। ক্ষমা আমি আপনাকে করতে পারি, তবে একটি শর্ত আছে। কি? আজ থেকে আপনি আমাকে তুমি করে ডাকবেন। বলেন রাজি? রাজি। সীতা, রামুর পল্লীতে এক অষ্টাদশী কন্যা শিলা ধর্ষিতা। পিতামাতাহীন এই কন্যাটি পৌর কমিশনার কাশেম কর্তৃক ধর্ষিতা হয়ে এখন সে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন। কমিশনার প্রভাবশালী ও ক্ষমতাশীল হওয়ার কারণে থানার ওসি তার বিরুদ্ধে কোনো মামলা গ্রহণ করে নাই এবং শিলাকে কমিশনার চুপচাপ থাকার নির্দেশ দিয়েছে, নইলে প্রাণনাশের হুমকি দিয়েছে। শিলা তার ইজ্জত হারানোর পরে এখন জীবন হারানোর ভয়ে ভীত। হাসপাতালে দুঃখ থাকতে ভয় নাই, কারো কোনো দুঃখ নাই। আমরা কমিশনারের লোক না, আমরা তোমার মারতে আসি নাই, বাঁচাইতে আইছি। কেমনে বাঁচাইবেন আমারে? কাশিম কমিশনার খুব ক্ষমতাশালী। চলেন। চল। ভাই, ওই যে কমিশনারের বাড়ি। তোরা যারাই হোস, কমিশনারের সাথে দেখা করা যাবে না। ভোট এই তোর কারা? আমার নাম দাড়ি টাড়ি লয়া তো ভালোই মজ করতেছ। তোরা আমার রুমে ঢুকলে কেমনে? আমার লোকজন কই? আছে, সব আছে। ওই কি চাস তোরা? তোর জীবন চাই? মুখ সাম।
চাচি, ও চাচি, এদিকে আসো। কি রে, কি হয়েছে? ওকে বাবা। চাচি, ওর নাম শিলা, হেতিম। এক নরপশু ওরে নষ্ট করছে, বিচার হয় নাই, আমরা বিচার করছি। ওরে কথা দিচ্ছি, সমাজে ওরে ইজ্জত দিব। চাচি, তুমি না দুঃখ করো, তোমার কোনো মাইয়া নাই? ও আজ থেকে তোমার মাইয়া, ওরে বকে নিবা না? কাইন্দো না মা, কাইন্দো না। দুঃখ ইজ্জত দিতে চাইছে, আমি কি না করতে পারি? তুমি আজ থেকে আমার মাইয়া, আমার কাছেই থাকবে। সাজু। জি মা। পরে আমার পছন্দ হয়েছে, পরে তুই বিয়ে করবি। এই চাচি কি কইলো শুনছস? হ্যাঁ, তোরা জোড়া পাইছস, আমার ছিল না, এবার আমারও হইল। কিন্তু দুঃখ থাকতে ভয় নাই, কারো কোনো দুঃখ নাই। রাজু, ওর বিয়ের ব্যবস্থা কর। কি হলো, অমন করে কি দেখছো? দেখছি তোমাকে, সত্যি তুমি মহান। তোমার মতো পুরুষ নারীর অহংকার, তোমাকে নিয়ে অহংকার করি। একটা নির্যাতিত অসহায় মেয়েকে বিয়ে করেছো, তোমার বুকে ঠাঁই দিয়েছো। সে অমন করে বলে নিজেকে কেন ছোট ভাবো? তোমার মতো একটা সুন্দর মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। হয়তো বিধাতা তোমার আমার বন্ধন আগেই লিখে রেখেছিল, মাঝখানে স্বপ্নের মতো ছোট্ট একটা দুর্ঘটনা মাত্র। ভুলে যাও সব, এসো দুজন দুজনের মাঝে হারিয়ে যায়। এদিকে আয়, কি লেখছে মোর বিপদে ভালাইলেন, মুই এবার পুরালে আবার করি নাই। 8 পাস করিয়া এই থানারও সিআইসি। দোস্ত পড়ো দেখি। তাইলে শোন, গয়েন্দি দৈনিক অনুসন্ধান। হয় মিয়া ভাই, কালু কষার চাঁদাবাদিতে অতিষ্ঠ শহরের মানুষ। সত্য কথা, তার ভয়ে সরকারি বেসরকারি কোন টেন্ডারে কেউ অংশ নিতে পারে না। বাহ 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 বাহ, এই পত্রিকাটা তো খুব বেশি সত্য কথা লেখে রে। সত্য কথা। তাকে মদত দেয় নির্বাচিত এমপি, এটাও সত্য। আরে ক্ষমতা বান্দা মদত না দিলে আমি কি কসাই থেকে কালু কসাই হইতে পারতাম? না পারতাম না, খুবই সত্য কথা। সে শহরের অভিজাত বাড়িগুলিতে মেয়েদের দিয়ে দেহ ব্যবসা করায়। খাঁটি কথা। এই ব্যবসা হইল এখন লেটেস্ট ব্যবসা, টাকাই টাকা। হ টাকাই টাকা। সন্ত্রাস ও অবৈধ ব্যবসার মাধ্যমে আজ সে কোটিপতি। কোটিপতি? এটা মিথ্যা কথা। কোটি টাকা কই? আজ এইসব চাঁদাবাজি, খুন, সন্ত্রাস। ওটা আরে কি করছেন? ছাড়ুন। লয় পরে বসে কি করছি? বাঁচাও! বাঁচাও! ছেড়ে দিন আমাকে, ছাড়ুন। হায় হায়, করছস কি? আরে সাংবাদিক হইল সমাজ আর দেশের আয়না। সমাজের আনাতে কানাতে ঘটে যাওয়ার নিয়ম অনিয়ম, সুবিচার অবিচার, নীতি দুর্নীতির কথা লেখে। তারে এমনি আনছ? হবাই এই শালির বেটি শালে, কালু কষাই বড় সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ। কালু কষাইরা না এই দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী, আর এর চাঁদাবাজ হইল পুলিশ। হাল মাইট নো বাদ নেই। এই তুই কত লাগস নাই, কেন লাগাস নাই? খালি কালু কষাই খারাপ,
তোরে জনমের পাটটাই খাওয়াই দেবো। তুই না লেখছস আমি দামি দামি ফ্ল্যাটে মাইয়াগো দিয়া দেহ ব্যথা চালাই। আও মা, ছোট্ট দুইটা গোলাপ। আরে তুই তো একটা সুন্দরী মাইয়া। আমার মাফ কইরা দে বই, তোরে মারতেছি কেন? তোরে রাইখা দিলে তো আমার ব্যাংকের চেক আরেকটা বাড়ে। ভাঙ্গামু আর খাবো আর ভাঙ্গামু। এই তোরে পত্রিকা কয় টাকা দেয়? দিন ভৈরা খবর সংগ্রহ করস, রাত ভৈরা লেখো, কত টাকা পা? হ্যাঁ, আমার এইখানে কোনো কষ্ট নাই, মজা, খালি মজা, দারুণ ব্যবসা। এই নাসির, ওরে ঠিক মতো প্রশিক্ষণ দিয়া আমগো পার্মানেন্ট সদস্য বানায় ভালা। ঠিক আছে ভাই। কাগজে কলমে সরকার আইন করে, কিন্তু তা প্রয়োগ করে না। যাগো উপরে আইন প্রয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে তারা কেউ সৎ নাই। কে বুঝতেছ? তাই তো দেশে আমাগো মতো লোকের রাজত্ব চলতেছে। গণতান্ত্রিক দেশ, যার যা খুশি তাই করবার পারে। আরে টাকা ভালা, একটা টাকাও দেব না। ইচ্ছা করলে এই মুহূর্তে আমি তোরে এই বিল্ডিং এর ইটের লগে গাইথা দিতে পারি, কিন্তু না, টাকা যখন দিবি না তখন আজ থেকে এই হ্যাচারি আমাগো। যা তোরা সবাই চল আমার সাথে। শোন, হ্যাচারি দখল। এখন থেকে এই হ্যাচারির মালিক ওসি সাহেব। এই কি হয়েছে? কালো মাস্তানের লোকজন আমার হ্যাচারি দখল করে নিয়েছে। আমার কাছে 50,000 টাকা চাঁদা দাবি করছিল। আমি চাঁদা দিই নাই, তাই আমার সারা জীবনের সঞ্চয়ের টাকা দিয়ে আমি এই হ্যাচারি করেছি। প্লিজ আপনি আমাকে সাহায্য করুন। বাইসে তো আসেনি, কাল্লু কষাই আপনার কাছে 50,000 টাকা দাবি করছে, আপনি আর দেন নাই। ও আপনার হ্যাচারি দখল করছে। আপনার তো জন্মের পাত ডাইলে খাওয়াই দেন, আপনি বাইসে আছেন। যান যান, বাইসে থাকলে ওইরকম হ্যাচারি আরো হইবে। আগে যান বাসান, যান। ওসি সাহেব, আপনি কি বলছেন? ঠিকই কইছি। আরে মিয়া, জঙ্গলে বাস করিয়া সিঙ্গেল লাগে গুতাগুতি হটতে গেছেন কে? ও চান্দা চাইছে দিয়া দিলেই তো পারতেন। কে ট্রেন হটতে গেছেন? আইনের একজন রক্ষক হয়ে আপনি সন্ত্রাসীদের পক্ষে কথা বলছেন? তয় কার কথা কমু? আইন আর সরকারের? আরে মেয়া, আইনের রক্ষক হইয়া বউ ফোলা মাইয়া লইয়া না খাইয়ে খাওয়া লাগবে। কয়টা বেতনটা সরকারে? ওতে বাতের ফ্যানও জুটবে না। মুই এই থানার ওসি,
মুই একজন ভিআইপি লোক, অথচ খয়রাতে জীবনযাপন করতে হয়। মগু সকালটা পূরণ করে ওই সন্ত্রাসী সাদাবাদের স্মাগলাররা, বুঝলেন? আমি আপনার নামে উপরে নালিশ করব। ওইসব ভয় দেয় মোর লাভ হইবে না। একজন পুলিশ অফিসার যত বড়ই অন্যায় করুক না কেন, তার শাস্তি বড় ট্রান্সফার, আর নাহলে 2-3 মাসের লেগে বরখাস্ত। হ্যাসারির ব্যবসা বাদ দিয়া দেন মশারির ব্যবসা শুরু করেন। উদাগামে আমার মাথাটা খাইয়েন না। নিজের পায়ে নিজে কুড়াল মারলে তা পুলিশে হবে নাকি? এখন জান দেই, আরে জান দেই। ঠিক আছে। আল্লাহ জানে এসপি কাছে যাই নাই। দুঃখ থাকতে ভয় নাই, কারো কোনো দুঃখ নাই। কন কি কইবেন? কালু কসাই আমার হ্যাচারি দখল করে নিয়েছে। আমার কাছে 50,000 টাকা চাঁদা চেয়েছিল, আমি দিইনি। তাই ভালো করছেন। সারা জীবনের সঞ্চয়ের টাকা দিয়া একটা ব্যবসা প্রতিষ্ঠান করবেন, অথচ কিনা একজন অস্ত্রধারী হুমকি দিয়া সেই রক্ত ঝরা টাকার সম্পদ লুটে নিব। আমি ওসি সাহেবের কাছে গিয়েছিলাম, তিনি আমাকে পাত্তাই দেননি। যুগ পাল্টাইছে, পুলিশের ভূমিকাও পাল্টাইছে। সাধারণ মানুষের হেফাজত তারা করে না, সন্ত্রাসীদের সেবা দাসে পরিণত হয়ে গেছে। খুনি, সন্ত্রাসী আর ক্রিমিনালদের জানমাল তারা রক্ষা করে। আপনার প্রতিষ্ঠান আপনি ফিরে পাইবেন। মনে রাখবেন, দুঃখ থাকতে ভয় নাই, কারো কোনো দুঃখ নাই। হ্যাঁ তো আমাকে হয়ে গেল। পুলিশে হ্যাসারি মালিক, বস দুঃখ। ওই কি চাস? কিছুই চাই না। যার হ্যাচারি তারে ফিরায় দে। আরে শালা বলে কি, এই হ্যাচারি এখন আমাগো। ভদ্রমতো যাবি না হাত পা ভাঙ্গা পাঠামো? পারলে পাঠা। ভাই, এই হ্যাচারিতে যদি আর দেখি তাহলে তোদের জান মেরে ফেলবো। ঠিক আছে ভাই। সত্যি আপনাদের মতো লোক যদি প্রত্যেক এলাকায় থাকতো তাহলে সমাজে কোনো অন্যায় হতো না, থানা পুলিশের আর কোনো দরকারই হতো না। আবার কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। মনে রাখবেন, দুঃখ থাকতে ভয় নাই, কারো কোনো দুঃখ নাই।
শালা দুঃখর বাচ্চা, তুই আমার জীবনের একমাত্র দুঃখ। তোরে আমি জনমের ভাতটাই দিয়ে খাওয়ামো। যাই কেন থেকে। এই তুই কাছাকাছি থাইস। কিরে, ওই দুঃখর বাচ্চা তোরে মারছে? হ্যাঁ ভাই। ওসি যে ভাই, সরকার তোরে কত টাকা পকেট খরচ দেয়? আরে আমি চালাই তোর সংসার। তুই থাকতে আমার হাতে দখল করে ফেলায় ওই দুঃখর বাচ্চা দুঃখ। এই নিমো খারাপ, হ্যাঁ? টাকা খাস আমার, আর সিস্টেম ওই দিকে। ভাই মুই তো ব্যাপারটা জানি না। ওই হালার হোলা হ্যাসারির মালিক যে দুঃখুর কাছে যাইবে, হে আমি ভাবতেই পারি নাই। আমার সারা জীবনের একটাই দুঃখ, ওই দুঃখ। ওরে আমি জনমের ভাতটাইল দিয়ে খাওয়াই দেবো। নাসির। জি ভাই। ওসির যা টাকা লাগে দিয়ে দে। ঠিক আছে কালু ভাই, মুই ব্যবস্থা নিতে আসি। এই মুই কিন্তু এনকাউন্টারে ভালাইয়া ডেট করিয়ে দেবো। আমাদের অপরাধ? তোগো অপরাধ এই সমাজে প্যাঁচ গোস লাগাও দেখা তোগোরে গ্রেপ্তার করা হইলে। দুঃখ ভাইদের কেন ধরে এনেছো? কেন ধরিয়া হমতে চাও? সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, অবৈধ অস্ত্র রাখা, মাছ বিক্রির নামে অবৈধ অস্ত্র বিক্রি করা, অনেকগুলো অভিযোগ আছে ওগো নামে। মিথ্যে কথা। ওরা কোনো অন্যায় করতে পারে না, ওরা অন্যায়ের বিরুদ্ধে কাজ করে। তুই মোর মাইয়া ওগো পক্ষে সবাই গাও। এই জন্য গাইছি যে তুমি আইনের পোশাক পরে টাকা খেয়ে সন্ত্রাসীর সাফাই গাও। ওদেরকে ছেড়ে দাও। মানে পরিষ্কার, আমি ওদের নিতে এসেছি। ছাড়বি কিনা বলো? তুই মোর মাইয়া হইয়া হেডকোয়ার্টারে রিপোর্ট হরবা? তোমার ওরসে আমার জন্ম, এটা আমার দুর্ভাগ্য। কিন্তু ভুলে যেও না, তোমার মেয়ে হলো এই সমাজের শিক্ষিত সচেতন একজন নাগরিক। আমি আমারও সমাজের প্রতি, দেশের প্রতি কিছু দায়িত্ব আছে। তুমি ওদের ছেড়ে দেবে কিনা বলো? রত্না, নো টক মিস্টার ওসি, রিলিজ দেম। সেন্ড্রি ও সারিয়ে দে। চল চল। ঠিকই করেছে। স্ত্রী হয়ে আমি যা করতে পারিনি, আমার মেয়ে হয়ে তাই করেছে। তোর পাপের বোঝা কমাচ্ছে। পাপ? কিসের পাপ? টাকা পয়সা দ্বন্দ্ব সারা এই যুগে সব আসল। যে গয়না শাড়ি পরো, এ পয়সা কোন পদ্মে হয়? সব বেহা পদ্মে যায়। তোমার মাইয়াতে ফুটানি ফাটানি করে, হেও কিন্তু এই জায়গায় টাহা খালি সাপে নান ফোস করে। তুমি ভুল করছো। অবৈধভাবে রোজগার করা টাকার জিনিস আমি বা আমার মেয়ে ব্যবহার করি না। বিশ্বাস না হলে তুমি খোঁজ নিয়ে দেখতে পারো। তোমার কিনা সব গহনা আমি পানিতে ফেলে দিয়েছি, সব শাড়ি আগুনে পুড়িয়ে ফেলেছি। আরে আল্লাহ, ওয়া কয় কি? ইয়েস, আমি জানি না কোন পাপে তোমার মতো অমানুষের সাথে আমার বিয়ে হয়েছিল। মোর খাইয়া বড়িয়া শত্রু হইয়া উঠছো মা মাইয়া মিল্লা। তোমার খেতে তোমার পড়তে আমার লজ্জা করে, কিন্তু কোথাও যাবার জায়গা নেই, তাই ঘাড় গুজে তোমার এখানে পড়ে আছি। তবে আর বেশি দিন নয়। মেয়েকে সৎ কোনো পরিশ্রমী ছেলের হাতে তুলে দিতে পারলে তাদের ওখানে গিয়েই থাকবো। তবু তোমার মতো ঘুষখোর দুর্নীতিবাজ স্বামীর ঘরে আর নয়। জাহানারা, খবরদার। আমার উপর জিদ করে মায়ের উপর তুমি অনেক অত্যাচার করেছো, আর নয়। তোমার সম্মান বাঁচাতে শত অত্যাচার সয়েও মা কখনো কোনো প্রতিবাদ করেনি। তোমার অত্যাচারের প্রতিকার করতে কারো দ্বারস্থ হয়নি। কিন্তু আর না, মায়ের গায়ে আর হাত তোলার চেষ্টা করলে আমি তোমার নামে নারী নির্যাতনের মামলা দায়ের করব। ভেতরে চলো মা, চলো। হাই এমপি, তরে আমি আমার জীবন বাজি রাইখা জাল ভোট পিটাইয়া কেন এমপি বানাইছি? কেন
কি হয়েছে? আরে সমস্যা কি একটা? তিনটা সমস্যা। দুপুরে অ্যারেস্ট করতে কইলাম, তাও করলা না। বস্তি উচ্ছেদ করতে কইলাম, তাও কোনো হেল্প পাইলাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে? না, আর কোনো দরকার হইব না। আমি এক বস্তি দখল নিয়া দুপুরের জনমের ভাত ডাইল দিয়া খাওয়াই দিব। হায় হায়। শোনো বসতে বসে, তোমরা সবাই শোনো। এই জমি সরকারের। সরকার এখানে দুস্থ স্বামী পরিত্যক্তা অসহায় নারীদের পুনর্বাসনের ব্যবস্থা করবে। হ্যাঁ, সবাই এক সপ্তাহের মধ্যে এই জমি ছাইরা দিবা। আমি এইখানে দুস্থ স্বামী পরিত্যক্তা ও অসহায় মহিলাদের পুনর্বাসনের ব্যবস্থার দায়িত্ব পাইছি। তবে যারা দুস্থ কিন্তু সুস্থ স্বামী পরিত্যক্তা অসহায় সুন্দরী নারী, তারাই এইখানে থাইকা যেতে পারো। আমার কোনো আপত্তি নাই। তোমরা সবাই মনে রাখবা, এক সপ্তাহ সময়। এই সময়ের মধ্যে বালা বালা বস্তি যদি না ছাড়ো, তাইলে সরকারি পুলিশ আর আমার লোকজন তুমকো বুকে লাঠি মাইরা এখান থেকে বাইর কইরা দিব, জনমের ভাত চাই দিয়া খাওয়াই দিব। আয় কি হয়েছে? কালু কষাই আমাকে ভাত দিনে আমাদের বস্তি ধরতে বলছে। সে নাকি সরকারি অনুমোদন আনছে, এখানে নাকি মায়ের ব্যবসা করব। সরকারের না ক্ষমতা জোরে অনুমতি আনছে। যোগ্য থাকতে ভয় নাই। হ্যাঁ বন্ধু, এইটা সরকারের খাস জমি। সরকার এখানে দুস্থ স্বামী পরিত্যক্তা আর অসহায় নারীকে পুনর্বাসন করব। সরকারি আদেশ। আমি খালি তোমার লোকজনকে জানাই আইছি। মিথ্যা কথা। এইটা তোর আর ওই এমপির চল। আমাকে লোকজন বস্তি ছাড়বো না। আরে ছাড়বো ছাড়বো। ছাড়বো মানে? মাইয়া লোক দিয়ে ব্যবসা হচ্ছে। কিছু লোক আছে তারা মুখের কথা সন্তুষ্ট হয় না, ওদেরকে অন্যভাবে সন্তুষ্ট করতে হয়। কি কইতে চাস? কইতে চাই তোরে আজকে এমন ভাবে সন্তুষ্ট করবো যে সারা জীবন মনে রাখবি। ঠিক আছে, পারলে দেখা সেভাবে সন্তুষ্ট কর।
কালু ভাই, কালু ভাই, প্রচুর রক্ত পড়তাছে, হাসপাতালে চলেন। না, এই রক্ত আগে এমপিরে দেখামু, তারপর ব্যান্ডেজ, তারপর হাসপাতাল। কালু ভাই, এমপি তুই আইসস। কালু ভাই তুমি কিচ্ছু ভেবো না। তোমার উপর যে বর্বরচিত হামলা হয়েছে, আমি তার বিরুদ্ধে এই শহরে হরতাল ডাকবো, মিটিং মিছিল করব, পুরো শহর অচল করে দেব। তুমি আমার লোক, আর আমি সরকারের একজন সম্মানিত সদস্য। কতিপয় উশৃঙ্খল লোক আমার লোকদের মেরে আহত করবে, আর আমি চুপ করে বসে থাকবো? না না না, এ হতে পারে না, কিছুতেই না। জনমের ভাগ ডাইল দিয়া খাওয়াই দিমু। কাকে? দুখুর বাচ্চা দুখুরে, ওই ওসিরে আর তোমারে। তোমার কয় কি? কেন, আমি আবার কি করলাম? কি করলাম? সব নষ্টের গোড়া তুমি। কত আশা ভরসা নিয়ে তোমার এমপি বানাইছে, কি ছিড়ছো এমপি হইয়া? কেন? আমি স্বীকার করছি আমার সময় লেগেছে, কিন্তু আমি তো তোমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখিনি। শহরের সব ঠিকাদারি টেন্ডার আমি তোমাকে পাইয়ে দিয়েছি। দিদার্সে মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা, এমনকি নারী ব্যবসা পর্যন্ত তোমাকে আমি পাইয়ে দিয়েছি। কিন্তু ওই দুখুর বাচ্চা অহনো বাইচা আছে। ওর মারিয়া লাইলে শহরে কেউ বাস করতে পারবে না। ওরে ফাঁসাইতে কইলাম, তাও তো পারলি না। ধরলি আবার চাইরে দিলি। ওর মুডা কি? ঘরের মধ্যেই শত্রু, বউ মাইয়া বলা যদি মোর বিপক্ষে তাই তাহলে সামাল দেবো কেমনে? উল্টা পাল্টা কিছু করলে জনগণে সামাল দেওয়া যায়, বউ মাইয়া বলারে সামাল দেওয়া যায় না। দুই হাতে গলা চেপা দিয়া মাইরা ফালা, না পারলে আমারে ক, আমি ওরে জনমের ভাগ ডাইল দিয়া খাওয়াই দেই। শোনেন না ভাই, ভাই শোনেন, বুঝাতে আছি অন্য কথা। এইটা তো কখনো ভাবি নাই। বাড়িতে কে আছেন? কে আছেন? প্লিজ আমাকে বাঁচান। দুঃখ থাকতে ভয় নাই, কারো কোনো দুঃখ নাই। তুমি আমার বাড়িতে? কালু কষাই আমাকে জবাই করে ফেলবে। ওর কাছে গরু ছাগল জবাই করা আর মানুষ জবাই করা সমান কথা। আমি তার ওখান থেকে পালিয়ে এসেছি। আমি আর তার কাছে ফিরে যাব না। প্লিজ আমাকে আশ্রয় দিন। কালু আমাকে খুন করে ফেলবে, আমাকে খুন করে ফেলবে। আপনি যখন আমাদের এখানে এসেই পড়েছেন, আর কোনো ভয় নেই। কালু কষা আপনার কিছুই করতে পারবে না। ওরে সিস্টেম করে ফালামু। তুমি আমার ঘরে যাও, দুঃখ থাকতে ভয় নাই, কারো কোনো দুঃখ নাই, যাও। আমার তবুও ভয় করছে। ও আমার মা বোনকে খুন করেছে, বাবাকে কি করেছে জানি না। ও আমাকেও খুন করবে। বাঘের রাস্তা নাই, ও আইলে বাঘ ওরে খায়া ফেলাইব। এই দুঃখ একটা বাঘ। তুমি আমার ঘরে যাও, নিশ্চিন্তে থাকো। শিলা, ওরা ভিতরে নিয়ে যাও। এসো। এ দুঃখু, বাইরে যায়। এ দুঃখু, বাইরে যায়।
কি হইলে সেট করে যায় পতি সাহেব আপনি দুঃখু ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ? এই কথা হোম মেগালি টের বাবা। চল চলুন। তুমি কালু কসাইয়ের বিবাহিত স্ত্রীকে কিডন্যাপ করেছো? মিথ্যা কথা। সে নিজেই কালু অত্যাচার থেকে বাঁচার জন্য আমার কাছে আশ্রয় নিয়েছে। মিথ্যে কথা। এই লোকটা আমাকে জোর করে ধরে এনেছে, আমাকে অমানসিক অত্যাচার করেছে। আমাকে আপনি বাঁচান। মিথ্যা কথা। মিথ্যা না সত্যি তা তো আপনারা নিজের কানেই শুনলেন। যারে আপনারা মহাপুরুষ ভাবেন, অন্নদাতা ত্রাণকর্তা ভাবেন, যে নিজের কাঁধে দুঃখ নিয়ে পরের দুঃখ ঘোষায় বইলা বেড়ায়, সেই লোকের আসল চেহারা দেখেন আমি খারাপ ব্যাপারটাই জানে। কিন্তু আরেকজনের বউরে নিয়ে আনন্দ ফুর্তি করছি এমন কথা কেউ কইতে পারবেন না। আপনারা বিশ্বাস করেন আমি এই কাজ করি নাই? এইটা আমারে ফাঁসানোর জন্য একটা ষড়যন্ত্র। হ, এই মায়া নিজে আইসা আমাকে কাছে কান্দা কাটে আশ্রয় চাইছে। আমরা সরল বিশ্বাসে তার আশ্রয় দিছি। বল ডাইনি, কেন মিথ্যা কইছস? ক। আমি মিথ্যে বলিনি, তুমি যা করেছো আমি তাই বলেছি। আমার জীবনের উপর কলঙ্ক চাপাই দিছস কেন? ক, সত্যি করে ক। আমি তোরে কিডন্যাপ করছি। ক। আমাকে বাঁচাও, এই শিশুর হাত থেকে আমাকে বাঁচাও। আমরা তোমাকে ফেরেশতার মতো জানতাম। মা বোন গো, লম্পটের হাত থেকে বাঁচানো তোমাকে একটা ঢং। শ্রী দুঃখু, তোমরা শেষ পর্যন্ত কালু ভাইয়ের বউরে অপহরণ করার দায় বই তোরে গ্রেপ্তার করলাম। এই হাতটা লাগা। না, দাঁড়ান দাঁড়ান ওসি সাহেব, কারে গ্রেপ্তার করতেছেন? কেটা কার বউ? বাবা, এ আমার মাইয়া, কারো বউ না। এই কালু কসাই আমার কলেজে পড়াশোনার মাইয়াটারে জোর কইরা ধইরা নিয়া ওরে দিয়া। জানের ডরে পালায় আসিলাম, আর তুই ওসি জানোয়ারের বাচ্চা জানোয়ার, এই কালু মাস্তানের সব অপকর্মের সাহায্যকারী। আমার মাইয়ার এই কালু মাস্তান যখন তুই লইয়া যায়, আমি তোর কাছে বিচার দিছিলাম, তখন কান্দেস নাই। আর আজ যাইছুস এই দিদি হলো ফাঁসাইতে। মারে, এ তুই কি করতেছিলি? যারা তোর জীবনটারে নষ্ট করছে, তোর মা বোন দিয়ে খুন করছে, যারা আমার সোনার সংসারটা তছনছ কইরা দিছে, তুই তাগো রক্ষা কইরা ওই ভালো মানুষটারে। বাবা, ওরা তো আমাকে বলেছে তোমাকে খুঁজে পেয়েছে, তুমি ওদের কাছে আটক আছো। তোমার জীবন বাঁচাতে চাইলে আমাকে এই ভালো মানুষটার বিরুদ্ধে কথা বলতে হবে। সমাজের কাছে, সমাজের মানুষের কাছে তাকে ছোট করতে হবে। তাই আমি দাঁড়াও, আমি মিথ্যে বলেছি। হে জানোয়ারদের ভয়ে বাবার জীবন বাঁচানোর জন্য আমি মিথ্যে বলেছি। উনি আমাকে কিডন্যাপ করেনি, সব ওই জানোয়ারদের ষড়যন্ত্র। আমি কালো বিবাহিত বউ নই, ওর পতিতা পল্লীর একজন পতিতা। আমি কলেজে পড়তাম, একদিন এই শয়তানটা আমাকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায় তার অভিজাত ভাড়া করা বাড়িতে। সেখানে আমারই মতো আরো অনেক সুন্দরী মেয়েদেরকে দিয়ে জোর করে দেহ ব্যবসা করায়। শহরে বড় বড় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী আর নেতা মন্ত্রীদের ভোগ দিয়ে ওর কাজ আদায় করে। ওর কথা যে মেয়ে না শুনে তাকে অমানসিক অত্যাচার করে, গলা টিপে ফাঁসি দিয়ে মেরে ফেলে, এমনকি গরু ছাগলের মতো জবাই পর্যন্ত করে। আর 10টা বাঙালি মেয়ের মতো আমারও স্বপ্ন ছিল শিক্ষিতা হব, চাকরি করব, অথবা কোনো সৎ চরিত্রবান মানুষের আদর্শ স্ত্রী হয়ে জীবন অতিবাহিত করব। এই জানোয়ার আমার সেই স্বপ্নকে গুড়িয়ে দিয়েছে।
নিজের সহ অসংখ্য লোকের ভোগের সামগ্রী বানিয়েছে, আমাকে পরিণত করেছে এক জীবন্ত লাশে। বহুবার চেষ্টা করেছি পালাতে, মরতে, ও আমাকে পালাতে দেয়নি, মরতেও দেয়নি, নিজেও মারেনি, শুধু অত্যাচার করেছে, অমানসিক অত্যাচার, অমানসিক অত্যাচার। এই দেখুন, আমার গলায় ওর হিংস্র হাতের ছাপ এখনো লেগে আছে। আমি পাপী, আমাকে শাস্তি দিন, শাস্তি দিন। না, দুঃখীর দুঃখ মোচন করাই হে দুঃখর কাজ। আমি পাপী, তুমি পবিত্র। তোমারে দেখে আজ বুঝলাম, জাগো আমরা নষ্ট বলে ঘৃণা করি, তারা সবাই নষ্ট না, কেউ কেউ তোমার মতো পবিত্র। তুমি না কইছো 8-10টা মায়ের মতো তুমি শিক্ষিত হইতে চাইছিলা, কারো ঘরে ঘর হইতে চাইছিলা। আমি তোমার ঘর দিব, আসবার রুকু আমার অন্ধকার ঘরে আলো করতে। বিদ্যুৎ চমকানোর সময় চারিদিক খুব আলোকিত হয়, কিন্তু পরক্ষণে অন্ধকার আরো অন্ধকারে ভরে যায়। আমি আপনার জীবনে বিদ্যুৎ চমকানোর মতো আর অন্ধকারে ভরিয়ে দিতে চাই না। কেডা কইছে তুমি বিদ্যুতের চমক? তুমি পূর্ণিমার জ্যোৎস্না ভরা চাঁদ। আমি জানি তুমি কেন আমার প্রস্তাবে রাজি হইতেছো না। আমি অশিক্ষিত, গরিব, তাই। না, শিক্ষায় মানুষ শিক্ষিত হয়, কিন্তু মানুষ বড় হয় তার কর্মে। তুমি অনেক অনেক বড় মানুষ। তাইলে এই দুঃখের বুকে মাথা রাখো, মুইসা ফেলে তোমার বিগত দিনের দুঃখ। দুঃখ দুঃখ থাকতে ভয় নাই, কারো কোনো দুঃখ নাই। এই বাড়িতে আর কেউ আইব না, আপনাকে ডিস্টার্বও করব না। আজ থেকে এইখানেই থাকবেন। আগামীকাল আমরা গায়ে হলুদের সব জিনিসপত্র নিয়ে আসবো। পরশু বিয়া। আমি যাই, ওই কালো বাচ্চা যে কোনো সময় অঘটন ঘটিয়ে ফেলতে পারে। এই চল, সাবধানে থেকো। আমার প্রাণের প্রাণ পাখি, আমার হিরমন পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিথ্যে আর ফাঁকি। না, এটা হইতে পারে না। আপনারা কারা? আমরা তোদের আব্বা। আমার রুমে কি চান? যা চাই তা তো সামনে আছে। খবরদার, এক পা সামনে আসবেন না। আগাবো না, খালি একটু আদর করবো। এই কুত্তার বাচ্চারা, আমার ভাবি কিনে এক পা সামনে আগাবি না। খবরদার, কেউ এক পা সামনে এগোবে না। আমার মেয়েকে ছেড়ে দাও। রত্না, 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 রত্না,
রত্না সারাদিন সবগুলোকে শেষ করে দে যা
ওসি সাহেব, ওসি সাহেব, রত্না কি হয়েছে? মোর রত্নার কি হয়েছে? কিলো কত মানে গা? করে ডাইকেন না ওসি সাহেব, ও আজ আপনার ডাকে সারা দিব না। একদিন রত্ন আপনার ডাকছিল সততার পথে, আপনি সেদিন শোনেন নাই। টাকার সম্পদের লোভে সন্ত্রাসীকে রক্ষা করছেন, আইনের অপব্যবহার করছেন, নিরীহ লোকের উপর অত্যাচার করছেন, খুনি সন্ত্রাসীকে ইন্ধন যোগাইছেন। এই হইল তার ফল। মানে কালোর লোকজন আপনার মেয়েরও রেহাই দেয় নাই, ওর সুন্দর নিষ্পাপ জীবনটারে খাইরা নিচ্ছে। কালু! এই চিৎকার যদি আগে দিতেন স্যার, তাহলে কি সমাজের এই দশা হয়? আপনার বংশের একমাত্র প্রদীপকে এইভাবে নিভা যায়? স্যার, সরকার সন্ত্রাস দমনের জন্য আইন করে, সে আইনের প্রয়োগ করার দায়িত্ব আপনাদের উপর। কিন্তু আপনারা টাকা আর সম্পদের লোভে সেই আইনের সঠিক প্রয়োগ করেন না। সরকারের সদিচ্ছা থাকলেও আপনাদের মতো দায়িত্বপ্রাপ্ত লোকজন সন্ত্রাস দমনের ইচ্ছা নাই। আপনারা সন্ত্রাসকে জিয়া রাখছেন। তাই যে এই দল যখন ক্ষমতায় আসুক সন্ত্রাস দমন করতে ব্যর্থ হইতেছে। স্যার, একটা বার সরকারের দেওয়া আইনে সঠিক প্রয়োগ করেন, ঘুষ দুর্নীতি বন্ধ করেন, দেখবেন দেশটা একদিন সত্যি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আমার ওনার বাংলা হইয়া যেত। স্যার, একবার চেষ্টা করেন। দুঃখু, জীবনে মই বহুত অন্যায় করছি, আজকে আর একটা অন্যায় দিয়া সেই অন্যায় প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি না বস্তির সাধারণ মানুষ হইয়া সন্ত্রাস দমন করতে চাইছিলা? এই না পিস্তল, যাও দুঃখু, কাল্লু কষাই আর তার সমস্ত লোকজন তুমি নিজের হাতে শেষ করে দিয়ে আহো। ধরো আর ধরো, ধরো, কেউ ধরো, যাও। এই কাজী, তাড়াতাড়ি বিয়ে পড়া, সংক্ষেপে, টাইম কম। মা, জনাব কালাম কায়সার কালু ওরফে কালু মাস্তানের সাথে 5 লক্ষ টাকা দেনমোহরের বিনিময়ে আপনি বিয়েতে রাজি? না, আমি রাজি না। ওই কষ্টি আমার আদরের ময়না তোতা পাখি, তুই যত অন্যায় করছস আমি সব ভুইলা সব মাফ কইরা তোরে বিবাহ করতেছি। আর তুই সব কি করতেছস? ক কবুল, ক কবুল। না, মরে যাব, তবু তোর মতো জানোয়ারকে বিয়ে করব না। দেখ, আমার ভিতরে পশুটারে জায়গা তুলিস না। ক কবুল, ক। না, মরে গেলেও বলবো না। ক কবুল, কবুল ক। ভাই, বাইরে গোলাগুলি শব্দ উঠেছে। চুপ শুয়োরের বাচ্চা, এটা গুলির শব্দ না। আমার বিয়েতে খোলা বাইনা বাইরে আতঙ্কবাদী ফুটাইতেছে। কবুল। কবুল, কবুল। ভাই করেন কি? ছাড়েন, গলা চিপে ধরে রাখলে কবুল করবে কেমনে? মরে যাবো তো। কবুল না
না কইলে তোরে আমি জনমের ভাত ডাইলটা খাওয়াই দিব কবুল কবুল জনমের ভাত ডাল দিয়া Hands up.